আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে আসছি পাবনা শাপলা চত্বরে। শাপলা চত্বরে আজকে আসার উদ্দেশ্য হচ্ছে কাচ্চি ভাই, মানে কাচ্চি ভাইয়ের নাম বহুত শুনছি, কাচ্চি ভাইয়া নাকি নতুন ওপেনিং হলো। তো আর বেশি মানে অনেক রিভিউ দেখতেছিলাম, কিন্তু আর না ভাবে চলে আসলাম কাচ্চি ভাইয়াতে। তো কাচ্চি ভাইয়ার ভিতরে ঢুকতেই মনে করেন যে আপনার নিচে একটা হোটেল ছিল, ওই হোটেলের উপরে হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়, দোতলাতে ছিল হচ্ছে কাচ্চি ভাইয়া। তো আমরা হচ্ছে গুটি গুটি পায়ে কাচ্চি ভাইয়ার দিকে আগাচ্ছিলাম। তো আস্তে আস্তে এই তো আমরা চলে আসছি এখন কাচ্চি ভাইয়াতে। তো ঢুকবো কাচ্চি ভাইয়াতে, আপনারা দেখতে পাচ্ছেন এখন অলরেডি আমি কাচ্চি ভাইয়ার মধ্যে ঢুকে পড়ছি। তো ভিতরের ভিউটা জোস ছিল রে ভাই, কি আর বলবো, অসাধারণ ভিউ ছিল। আহ, মোটামুটি সুন্দর একটা ভিউ পাইছিলাম। তো বসে থাকতে থাকতে হঠাৎ করে দিয়ে গেল হচ্ছে আমাদের কাচ্চি ভাইয়ার মেনু। তো মেনুতে আমি খালি খুঁজতেছিলাম 1:2 আছে কিনা, যেহেতু আমার আব্বুর সাথে আজকে। তো 1:2 কোনো প্যাকেজ নাই, আমি এপাশ ওপাশ খুঁজতেছিলাম, কোনো জায়গাতেই নাই। যেহেতু 1:2 কোনো প্যাকেজ নাই, সেহেতু বাসমতি কাচ্চি 2টা অর্ডার দিয়ে দেই। কইতে কইতে খাবার চলে আসলো। খাবারটা দেখেই মনে করেন যে শান্তি, কি আর কব, আর কিছু করার মতো কথা নাই, দেখেই শান্তি। খাবারটা একবার চেহারাটা দেখেন, ও মাই গড জোস। মানে আমি তো ভাবছিলাম প্রথমে যে পাবনাতে কাচ্চি ভাইয়া কেমন বা হবে। তো মোটামুটি খারাপ ছিল না, ভালোই ছিল। তো ওনাকে আমি বলছি বাদাম শরবত দিতে, উনি হচ্ছে বোরহানি দিয়ে গেছে। তো আমি আবার বললাম যে বোরহানিটা চেঞ্জ করে আপনি হচ্ছে 2টা বাদাম শরবত দেন। তো এটা বলার পর উনি হচ্ছে বোরহানিটা ব্যাক নিয়ে নেয় এবং আমাদেরকে হচ্ছে 2টা বাদাম শরবত দিয়ে দেয়। তো আমি আগেই খাবো না, আমি পরে খাবো, আব্বু আগে খাবে, তারপরে আব্বু হচ্ছে রিভিউ দিবে, আপনাদেরকে জানাবে যে কেমন হয়েছিল খাবারটা। আর তারপরে আমি রিভিউ দিব, যেহেতু একসাথে মানে খাওয়া আর রিভিউ দেওয়া সম্ভব না, তাই হচ্ছে আব্বু আগে খাবে, তারপর আমি খাবো, খায় রিভিউ দিব। তো আব্বু খাওয়া শুরু করে দিছে অলরেডি, মানে নিচ্ছে, খাওয়া শুরু করবে। তো ভাই পিসটা দেখেন, ও মাই গড জোস। মানে এক কথায় ভালোই ছিল, খারাপ ছিল না। চেহারাটা দেখেন, চেহারাই কিন্তু কথা বলে দিচ্ছে যে আসলে এর মানে টেস্টটা কেমন হবে। হুম। তো আব্বু নিচ্ছে কাচ্চি। তো আগে হচ্ছে আব্বু খাক, খাইয়ে দেখে আব্বু কি রিভিউ দেয়। তো ততক্ষণ পর্যন্ত দেখতে থাকেন। আচ্ছা, তুমি তো এর আগেও অনেকবার কাচ্চি খাইছো। কোন জায়গা, মানে এটা এটা একটা খাওয়ার পরে কিরকম লাগছে তোমার? মানে আগের গুলার চাইতে কি ভালো নাকি খারাপ? বিভিন্ন জায়গাতে তো খাইছাও। মোটামুটি ভালো। মোটামুটি। যদি রেটিং এর দিক দিয়ে বিবেচনা করা যায় তাহলে হচ্ছে 10-এর মধ্যে কত? ধরো রেটিং দিচ্ছ তুমি, 10-এর মধ্যে কত কত পাবে এই খাবারটা এভারেজ সব কিছু মিলায়? 7। 7? কেন 7? কেন আর 3 3 3 দিলা না কেন? 3 হাতে রাখলাম। হাতে রাখলা কেন? ওটাই বলতেছি, 3 পাইলো না কেন? অন্যান্য জায়গায় যদি এর থেকে ভালো থাকে তাহলে তাদেরকে কি বলবো? না, তুমি তো এর থেকে ভালো খাইছো নাকি? খাও নাই তাও তো না, এর থেকে ভালো খাইছো তুমি, তো তাইলে সেই দিক দিয়ে বলো। সেদিকে বললাম এটা 7, এর সাথে ভালো আরো আছে। হ্যাঁ, এর থেকে ভালো আরো অনেক জায়গায় আছে, যার কারণে এটা হচ্ছে 10-এর মধ্যে 7 রেটিং। আব্বু যেহেতু রেটিং দিল 7, আমি এখনো খাওয়া শুরু করি নাই, খাওয়া শুরু করব একটু পরে। আগে আব্বুর রেটিংটা শুনবো, তারপরে দেন আমি খাওয়া শুরু করবো। আর অন্যান্য জায়গাতে কাচ্চি ভাইতে গেছিলাম যখন, তখন হচ্ছে এই বোরহানিটা দিছিল হচ্ছে বোতলে করে। হ্যাঁ, ওইটাতে হচ্ছে বোতলে করে দিলে যে উপরে যে কি কি যেন বলে এটাকে, যাই হোক এইগুলা তো পাইতাম না, যার কারণে ওনারা বোতলে করে না দিয়ে গ্লাসে করে দিছে। হ্যাঁ, তো যাই হোক, এর আগে মানে পাবনা ফুডিসে যেরকম হচ্ছে কালার দেখছিলাম, কালার বিবেচনায় অনেক মানে কালারিং মানে একটু অন্যরকম ছিল। সেই তুলনায় আমি বাস্তবে এর জন্যই মূলত আসা আমার। হ্যাঁ,
যে অনেকে ব্যাড রিভিউ দিচ্ছে, আবার অনেকে মানে ভালো রিভিউ দিচ্ছে। আমি নিজে আসলে খেয়ে দেখব যে আসলে কেমন, তারপরে হচ্ছে রিভিউ। আচ্ছা, উনি বলতে বলতে চাটনি দিয়ে গেল। চাটনিটা নাকি এখানে একটু ভালো, আলু বোখরার চাটনি নাকি? আচ্ছা ঠিক আছে। কিশমিশ। আচ্ছা, কিশমিশও আছে না? আচ্ছা, চাটনিটা আসলে কেমন? চাটনি ভালো। চাটনিটা ভালো। আচ্ছা, তো আব্বু খাচ্ছিল আর গল্প করতেছিল। আব্বু যেহেতু 17 বছর সৌদিতে ছিল, তো সৌদিতে নাকি খাবার দাবারের অনেক মানে প্রচুর খাবার, এই সব খাবার নাকি ওদের কাছে কিছুই না। প্রত্যেক মানে ম্যাক্সিমাম দিনই ওরা হচ্ছে এই কাচ্চি হাবি জাবি এগুলা নাকি বেশি খাইতো। তো ওই ড্যাডি গল্প করতেছিল যে হচ্ছে আমি এর থেকে ভালো কাচ্চি রান্না করতে পারি, এর থেকে ভালো কাচ্চি বাসায় রান্না করে তোমাকে একদিন খাওয়াবো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট টাইম ইনশাল্লাহ ব্লগ আসবে, সমস্যা নাই, আব্বু রান্না করবে, আমি ব্লগ করে আপনাদেরকে দেখাই দিব যে আসলে আব্বু কেমন রান্না করে। তো অপেক্ষায় থাকেন। এদিকে আব্বুর খাওয়া শেষ, আর আব্বুর খাওয়া যেহেতু শেষ সেহেতু আমি আবার শুরু করতেছি খাওয়া। তো আমি খাইয়ে তারপরে আপনাদেরকে রিভিউ দিয়ে জানাচ্ছি যে কেমন ছিল আসলে। এর আগে তো আব্বু রিভিউ দিল, তো এখন আমি রিভিউ দিব ইনশাল্লাহ। দেখি কেমন খাবারটা আসলে। শুরু করতেছি, বিসমিল্লাহ। খারাপ না, ভালোই আছে। আবার মাংসটাও মানে আপনি চামচ দিয়েই সুরায় খাইতে পারবেন। মাংস সেদ্ধটাও জোস, আর আমার পিসটাও দিছে জোস। আলুটাও মোটামুটি ভালোই সিদ্ধ। ভালোই, খারাপ না। কাচ্চি ভাইতে যখন খাইছিলাম তখন খাদক নিছিল হচ্ছে 460 না কত জানো এরকম সামথিং। এখানে 300 টাকায়। ও আবার এখানে কথা আছে, এখানে মাংসের পিস দিয়েছিল 4টা, আর এখানে 2টা। কিন্তু তারপরে অ্যাভারেজ পাবনাতে যেহেতু ভালোই আছে, খারাপ নেই, মোটামুটি বলা চলে যে ভালোই। হ্যাঁ, তো বাদাম শরবতটাও খাইয়ে দেখি কীরকম। না, বাদাম শরবতটা রাজশাহীর যে কাচ্চি ভাইটা ছিল ওইখানে খাইছিলাম আমি, ওইখানের তুলনায় এটা একটু অন্যরকম লাগতেছে। মোটামুটি আছে, ভালো আছে, কিন্তু ওই রকম নাই। কাচ্চি ভাইতে যেরকম খাইছিলাম না ওই রকম নাই। আমরা একটু টক দিয়ে ট্রাই করে দেখি। আচার, এটার নাম কি বলে গেল? আচার না, আচার বললো না।
আচ্ছা, এর মধ্যে আবার দেখলাম কিসমিসও দেওয়া আছে। আচারের স্বাদটা জোস, এটা মানতেই হবে। আচারটা ভালো, সব কিছু মিলায় যদি আমি হেডিং দিতে যাই, সব কিছুই ঠিক ছিল। কাচ্চি ভাইকে মানে টেক্কা না, কাচ্চি ভাইয়ের মতনই। কিন্তু বাদাম শরবতটা কাচ্চি ভাইয়ের চাইতে একটু নর্মাল মনে হলো আমার। কাচ্চি ভাইতে এর চাইতে বেটার বাদাম শরবত আমি খাইছি। এখন যদি রেটিং দিতে যাই আমি, তাহলে ওই আব্বুর মতনই 7। আমি 7-এর একটু বেশি দেবো, 7.5 আউট অফ 10। 10-এর মধ্যে 7.5। এর বেশি কেন নয়, তার কারণ হচ্ছে অন্যান্য জায়গাতে সার্ভিস কোয়ালিটি আর এই জায়গার সার্ভিস কোয়ালিটি একটু পার্থক্য আছে। সেটা আপনারা আসে যখন আপনারা দেখবেন সরাসরি, তখন বুঝতে পারবেন। এটা কি তেঁতুলের মনে হয় আটি না কি এটা, যাই হোক, যখন এই যে রাইসটা যখন ইয়া করে তখন মনে হয় তেঁতুলের ইয়া। না, কিছু লাগবে না, ঠিক আছে। মোটামুটি ভালো আছে, খারাপ না। মূলত আমি হচ্ছে এই যে সেক্টরটা, ফুড ব্লগিং সেক্টরটা, আমি যখন আব্বু বলছিলাম যে আমি এটা করব, তো তখন আব্বু আমাকে ইন্সপায়ার করছিল যে না তুমি করো, মানে তুমি একটা কিছু করতে পারবা। তো মানে ওই যে একটা বিষয় আছে না, একটা কিছু শুরু করার আগে একটা সাপোর্ট লাগে, একটা বড় একটা ইয়ে লাগে। তো ওইটা হচ্ছে আব্বুই আমার সবসময় ইন্সপায়ার করে যে কোনো কাজে। আমি যে কাজই করি, আব্বুই আমার মেন ইন্সপায়ার। মানে আব্বু যদি আমার সাহস না দিত, তাহলে হয়তো বা আমি কোনো কিছুই শুরু করতে পারতাম না। তো আমি যাই উদ্যোগ নেই, যাই শুরু করি, ফ্যামিলির কথা মতোই শুরু করি, ফ্যামিলির সাপোর্ট থাকে। অনেক কিছু শুরু করেও দেখা যায় যে সফলতা পাওয়া যায় না। একটা কথা বলি, আমি খাওয়ায় অনেক লেজি। এখন যদি ফুল খাবার শেষ করতে করতে কথা বলতে থাকি, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। প্রথম ভিডিওর কথা বলছিলাম যে প্রথম ভিডিওতে যদি 100 কমেন্ট আসে তাহলে গিফট দিব। আব্বু, প্রথম ভিডিওতে তো আমি এই কথা বলছিলাম যে 100টা কমেন্ট আসলে আমার ভিডিওতে তাহলে আমি একটা গিফট দিব। তো 100টা কমেন্ট তো আসে নাই। যদি আসে 100টা কমেন্ট, আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা অবশ্যই 100টা কমেন্ট করে ফেলে দিবে। 100টা ইয়া যদি আসে তাহলে কি করা যায়, কি গিফট দেওয়া যায়? একটা বড় গিফট অবশ্যই দিব, নাকি আব্বু কি বলো? হ্যাঁ, ওরা কি বড় গিফটটা পায়? হ্যাঁ পাই। তার কথা না বাড়ায়া ঝটপট কমেন্ট করতে থাকেন, পুরাধুরা কমেন্ট। আমার কথা যে আপনার যদি আমার ভিডিও না ভালো লাগে, অবশ্যই ডিসলাইক অপশন তো আছেই, করতে পারেন। আর আপনার যদি আমার ভিডিও কোন জায়গায় খারাপ লাগতেছে, মানে কোন দিক দিয়ে আমার ভিডিও আপনার কাছে খারাপ লাগে, ওইটা আমাকে একটু কষ্ট করে জানাই দিবেন কমেন্টের মাধ্যমে। তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা আসলে কোন জায়গাতে খারাপ হচ্ছে, কোন জায়গাতে আমাকে আরও ডেভেলপ করতে হবে। তাহলে নেক্সট টাইম ইনশাল্লাহ আবারও ঠিক করে নিতে পারবো আমি। তো যাই হোক, খাবার দাবার নিয়ে অনেক কথাই বলে ফেললাম। তো এখন হচ্ছে আমাদের খাবার দাবার শেষ, আর আমি একটা পার্সেল নিয়ে নিছি, যেহেতু আমার বাসায় ছোটো বোন আছে একটা, সেহেতু ছোটো বোনের জন্য একটা পার্সেল নিয়ে নিলাম। আর হচ্ছে যে খাবারের বিলটা চলে আসছে এখন। এই কোথায় যাস তারা? এখন হচ্ছে খাবারের বিল দেওয়ার পালা। তো আব্বু যেহেতু আজকে আমাকে ট্রিট দিচ্ছে, সেহেতু বিলটা অবশ্যই আব্বুই দিবে, আমি কেন দিব? আব্বু অবশ্যই আজকে বিলটা দিবে।
বের করো টাকা বের করো তাড়াতাড়ি। হ্যাঁ, এরকম ট্রিট আব্বু মাঝে মধ্যেই দেয় অবশ্য। হঠাৎ করে মানে হঠাৎই আমাকে টুক করে ডাকে আমাকে এখানে ওইখানে নিয়ে যায় খাওয়ায়। তো তো যাই হোক, বিল টিল দেওয়া শেষ, এখন মানে বের হওয়ার পালা, চলে যাব এখান থেকে। তো আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে এইখানকার যারা স্টাফ ছিল, যেসব ভাইয়েরা, ওদের ব্যবহার খুবই আন্তরিক ছিল, এটা মানতে হবে, এটা বলতেই হবে। আপনারা যখন আসবেন অবশ্যই ওনাদের ব্যবহার খুবই আন্তরিক। তো যাই হোক, অনেক খুশি আমি ওদের ব্যবহারে। তো আমি হচ্ছে চলে যাচ্ছি নিচে। তো আপনার নিচে যাইতেই আরেকটা জিনিস খেয়াল করলাম, এই যে ইয়াতে লেখা, মানে সিঁড়ির এইখানে লেখা আমি তেহেরি, কিন্তু মন থেকে নিজেকে কাচ্চি ভাবলেই হবে না, কারণ তেহেরিতে আলু থাকে না। আসলেও তেহেরিতে আলু থাকে না, তেহেরিতে শুধু মাংসই থাকে, কাচ্চি শুধু মানে আলু শুধু কাচ্চিতেই পাবেন। যাই হোক, নিচে নামতেছিলাম, তো আর একটা দেখলাম, ভাত খেয়েও দেখছি, ফ্রাইড রাইস খেয়েও দেখছি, শান্তি শুধু কাচ্চি ভাইয়া খাওয়ায়। বাহ, আর এই যে হাতে যেটা ধরে আসে না, যে পিসটা, ওই পিসটাই আমাকে দিছিল। তো যাই হোক, পিসটা অনেক সুন্দর ছিল, ভালো ছিল। তো এরকম এদিক ওদিক তাকাতুকি করতে করতে নিচে নামে চলে আসলাম। তারপরে এখন আমার মেন কাজ হচ্ছে বাসায় যাওয়া লাগবে। এই যে পাশে আমার বাইক রাখা আছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত। দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার মূল্যবান বক্তব্য আমাদেরকে জানিয়ে দিবেন। ধন্যবাদ।